কিছু কিছু মানুষ মনে করে মাটির চুলায় রান্না করা, লাকড়ি দিয়ে রান্না করা খুবই সহজ আর খুব মজা রান্না করতে। হ্যাঁ, মাটির চুলায় রান্না করা রান্না খেতে তো খুবই সুস্বাদু, তবে এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখুন, আজকে আমাদের গাছে ডাল কাটা হয়েছিল লাকড়ির জন্য। এখানে আমি ডালগুলোকে কেটে নিচ্ছিলাম। প্রতি বছর শীতের আগে আমাদের গাছের ডালপালা কাটানো হয় লাকড়ির জন্য। শীতকালে তো লাকড়িটা লাগে বেশি। তো এই লাকড়ি কতভাবে যে প্রসেস করতে হয়, এই যে ছোট ছোট করে কাটতেছি, এগুলোর পাতা আলাদা করতে হবে, শুকাতে হবে, তারপর হচ্ছে লাকড়ি রান্না। শুকাতেই তো 15-20 দিন লেগে যায়। এই যে দেখুন, আজকে আমি এইগুলো কেটেছি। এখানে যে ডালপালাগুলো দেখছেন, এগুলো কাটা হয়েছে। আজকের মতো এতটুকুই পেরেছি। এগুলো কাটতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আরও প্রায় 1 সপ্তাহের মতো লাগবে যে গাছগুলো আমাদের কাটানো হয়েছে সেগুলো কমপ্লিট করতে। আপনাদেরকে দেখাই ঠিক কতগুলো গাছ কাটা হয়েছে। এই যে এখানেও অনেকগুলো তেঁতুল গাছের ডালা রয়েছে। তার পাশে এখানে তেঁতুল গাছের ডালা, সাথে রয়েছে গাব গাছের ডালা। এগুলো আসলে লাকড়ি কমই হবে, রান্না করলে বেশি দিন যাবে না, তবে পাতা অনেক, ডালপালা তো, তাই অনেক বেশি দেখা যাচ্ছে। তো মূল কথা এটাই, যারা মনে করেন যে গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না করা খুব মজা, তো এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। সব কাজের পিছনে অনেক বেশি পরিশ্রম দিতে হয়। আর গ্রামে এমনিতেও পরিশ্রমী মানুষ সবাই, তাই আমাদের এগুলো প্রায়ই করতে হয়। এই যে দেখুন, ডাল কাটার পর আমার হাতগুলো পুরো লাল হয়ে গিয়েছিল।